তুমি যে আমার ভিডিওটা দেখতেছো তোমাকেই বলতেছি। আচ্ছা সত্যি করে বলো তো, আমারে কি তোমার ভালো লাগে না? কারণ একটা মানুষ কখনোই সবার পছন্দের হইতে পারে না। হয়তো কিছু মানুষের ভালো লাগে, কিছু মানুষের ভালো লাগে না। যদি আমাকে আপনার ভালোই লেগে থাকে তাহলে অতি সম্মানের সাথে বলছি, মন চাইলে একটা ফলো দিয়ে, না চাইলেও তার কিছু করতে পারবো না, তাই না? তুমি যে আমার ভিডিওটা দেখতেছো তোমাকেই বলতেছি। আমি জানি তুমি একজন ভালো মানুষ। তোমার মতো একটা ভালো মানুষ যদি আমি বন্ধু হিসাবে চাই তাহলে কি করতে হবে কমেন্ট করে জানাইও, কেমন? মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম। একজন পুরুষ তখনই সন্তুষ্ট থাকে যখন তার স্ত্রী তার অল্প আয় হওয়া সত্ত্বেও তাকে অতিরিক্ত ভালোবাসে, আর একজন স্ত্রী তার স্বামীর প্রতি তখনই ভালোবাসা বাড়িয়ে দেয় যখন দেখে শত অভাবের মাঝেও তার মুখে সে হাসি ফোটানোর চেষ্টা করে। সত্যি যেই ভালোবাসা, সেই ভালোবাসার মানুষকে প্রথম যেদিন লাগে ঠিক সারা জীবন একই রকম লাগে। আর যদি পাওয়ার পর তাকে ভালো না লাগে তাহলে বুঝে নিবেন তার ভালোবাসাটা মিথ্যা ছিল। আজ কিউট না বলে আমি এখনো সিঙ্গেল। আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন, আমি দোয়া করি আল্লাহ আপনার উপরে সবসময় রহমতের ছায়া নাজিল করুক। কারণ এমনও তো হতে পারে আপনার পরিবারটা আপনার ইনকামের উপর নির্ভর করে। তো পরিবারের যে ইনকাম করে খাওয়ায় বা চালায়, আল্লাহ সেই মানুষটাকে ভালো রাখলে পরিবারের মনও অনেক ভালো থাকে। আপনার ওয়ালপেপারে কার ছবি সেটা আমি জানি না, তবে যেটাই আছে ডিলিট করে মায়ের ছবি বা বাবার ছবি রাখেন। কারণ আপনার ওয়ালপেপারে যখন তারা তাদের ছবিটা দেখবে, বিশ্বাস করেন ভিতরগতভাবে অনেক খুশি হবে। যেমন আমার ওয়ালপেপারে আমার মায়ের ছবি। তোমার স্বামী যদি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হয়ে থাকে তাহলে তার কাছে অতিরিক্ত কোনো কিছু দাবি করিও না। কারণ ঘাম ঝরায় টাকা ইনকাম করতে কষ্ট হয়, সেটা বুঝার মতো ক্ষমতা সব নারীর থাকে না। আপনার জীবনে যত খারাপ সময় আসুক না কেন, আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে সেই খারাপ সময় থেকে উদ্ধার করে। আর সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহ আপনার বিপদ কাটিয়ে দিবে। ভালো যদি বাঁচতে হয় তাহলে